আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাই জুমার নামাজের জন্য প্রিপারেশন নেবেন। আবার আজকে আন্দোলন দেখছেন, বিভিন্ন জায়গায় স্লোগান শুনছেন। সেটা হচ্ছে আজকে 1 মে, মানে মে দিবস। সারা পৃথিবীতে এটা উদযাপিত হয়। এর ইতিহাস হচ্ছে 1866 সালে আপনার আমেরিকার চিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছিলেন, যেখানে যাদেরকে 10 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাতে হতো 8 ঘন্টার অধীনে। এবং তাদের জীবন পাতের মধ্যেই সারা পৃথিবীতে এই মে দিবসটা পালিত হয় শ্রমিকের অধিকারের জন্য। আজকে আমাদের দেশের পটভূমিতে যদি আপনি দেখেন, আমাদের দেশের গার্মেন্টস শিল্প হচ্ছে আমাদের অর্থনৈতিক একটা ভিত্তি হিসাবে দাঁড়িয়ে আছে। তার সাথে যারা বিদেশে কাজ করেন, যারা শ্রমিক, যারা বিদেশ থেকে অর্থনীতি আমাদেরকে সচল রাখেন, বিদেশি বলেন, তারাও কিন্তু শ্রমিক। তাছাড়া যে শ্রমিক, কৃষক বলেন, অটো, সিএনজি যারা চালায়, যারা ট্রাক ড্রাইভার অথবা বাস ড্রাইভার, যারা হেল্পার, অথবা যারা আপনার বাসায় দারোয়ান হিসেবে কাজ করে এবং অন্যান্য কাজ করে, এরা সবাই কিন্তু শ্রমিক। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন, একটা শ্রমিক মারা গেলে তার যে কাফনের কাপড় লাগে, দাফন করতে হয়, এইটার ব্যবস্থা আছে কিনা? আমরা আশা করেছিলাম, আমিও আন্দোলনের সারথি ছিলাম, কথা বলেছি, একটা রেভলিউশনের মাধ্যমে হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তান আমলের আদম যে জুট মিল বলেন, করিম জুট মিল থেকে অনেক জুট মিলের কথা শুনেছেন। সেখানে যে সব শ্রমিকরা কাজ করতেন, তাদের বিদায়ের সময় গোল্ডেন হ্যান্ডশেক যে শব্দটা আমি শ্রমিকদের কাছ থেকে শুনেছি। একটা টাকা তাদেরকে দেওয়া হতো। কিন্তু আজকে যারা গার্মেন্টসে দিন রাত 24 ঘন্টা কাজ করছেন, আপনি যদি দৃশ্যত অপুষ্টিজনক চেহারা দেখতে চান, আপনি দয়া করে গাজীপুর, যে সবচেয়ে বেশি এখানে গার্মেন্টস, তাদের দিকে তো তাকিয়ে দেখেন। সেই মা বোন, আপনার আমার মা বোনদের দিকে তাকিয়ে দেখেন। সকালে প্রচুর স্পিডে ঢুকছে, আবার রাত্রে বেরিয়ে আসছে, দিন রাত 24 ঘন্টার মধ্যে কাজ করছে, তাতে 8 ঘন্টার জন্য সংগ্রাম করছে। এরা আপনার ঘন্টার পর ঘন্টা কাজ করছে একটু এক্সট্রা কাজ করার জন্য, যে তাদের শ্রমের বাইরে যদি কিছু টাকা পায়। আমরা প্রয়াত সরকারকে যতই ফ্যাসিস্ট বলি ধন্যবাদ দিতে চাই, যে অ্যাটলিস্ট ওই গার্মেন্ট শ্রমিকদের মিনিমাম একটা মান্থলি বেতন উনি ডিটারমাইন করেছিলেন। তাছাড়া এইসব গার্মেন্টস শ্রমিক বলেন, এইসব হেল্পার বলেন, বাঁচে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এবং তারা একটা মারা গেলে যে দাফন করা হবে, সেটা কাপড়ের কাপড় নাই। কিন্তু এদেশে ধনী লোকের সংখ্যাও কিন্তু কম না। রাস্তায় বেরোলে দেখবেন যে দামি দামি গাড়ি, বিশাল দামি দামি গাড়ি। যদি আমার গাড়িটা প্রবক্স, মাঝে মধ্যে আমাকে পুলিশ থেকে আরম্ভ করে সবাই থামিয়ে দেয়। এত কম দামি গাড়ি দেখি সমস্ত দৃষ্টিভঙ্গি এটার মধ্যে থাকে, যে এটা মনে হয় কোনো কাগজপাতি নেই। হয়ে আছে আমি এক সিঙ্গেল ডেজের জন্য কাগজপাতি বৈধতা ছাড়া রাস্তায় আমি গাড়ি নামাই না। কারণ হচ্ছে এদেশের মানুষের অবস্থা। সর্বশেষ শুধু বলবো, স্বাধীনতা হয়েছে, কিন্তু এখনো শ্রমিকের মৃত্যুর পরে কাপড়ের ব্যবস্থা হয়নি। সেটা যদি রাষ্ট্র ব্যবস্থা না করতে পারে, সেই সাধারণ মানুষ, যেখানে 90% উপরে কৃষক, শ্রমিক, মজুর, বাস ড্রাইভার বলেন, সিএনজি ড্রাইভার বলেন, হেল্পার বলেন, বাসায় যারা কাজ করে দারোয়ান হিসেবে, অন্যান্য কাজ করে যারা দারোয়ানের কাজ করেন, তাদের কারো কোনো মুক্তি হয় নাই। কিন্তু ভোটের ক্ষেত্রে তাদের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। তাই গণতন্ত্রের খুব প্রয়োজন আছে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আমাদের একজন বিশ্ব বাটপার ছিলেন, যারা পশ্চিমাদের ওয়ান্ডার বয়, যারা আমাদের এই হতাশা, আমাদের গরিবত্ব, আমাদের অসহায়ত্বকে পৃথিবীতে বিক্রি করে, উনি নোবেল শুধু পাননি, শেষে আমাদের বিক্রি করে দিয়ে গিয়েছেন। 2টি চুক্তি করে দিয়ে গেছেন ইউএস এর সাথে, যে অসামঞ্জস্য চুক্তি, সেটা আপনাদের দেশবাসীকে জানতে হবে যে কি পরিমাণ অসামঞ্জস্য। সেই বিশ্ব বাটপার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমাদের প্রিয় আহমেদ ছফা, অনেকেই ওনার নাম জানেন, আহমেদ ছফা একজন লেখক, ঔপন্যাসিক এবং জনবুদ্ধিজীবী, যিনি মানুষকে ভালোবেসে কথা লিখতেন। তার একটি লেখা শেষ করব, তার হারানো লেখা আহমেদ ছফার একটা বইয়ে থেকে কয়েকটা উক্তি শেষ করব। সেটা হচ্ছে, এই বিশ্ব বাটপার এই ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলেন। উনি বলেছিলেন, পশ্চিমাদের এই ওয়ান্ডার বয় আমাদের সমাজকে কোথায় নিয়ে যাবে। প্রফেসর ইউনূস পাট খেতে বট গাছের মতো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমরা একটু গর্ববোধ না করে পারি না। কিন্তু বাংলাদেশের মতো একটি ছোট দেশে এই রকম একটি বিশাল দানবী আকারের মানুষের ওজন বইতে পারবে কিনা, সেটা হলো কথা। তিনি বিধবা, বেওয়া, হাড় জিরজিরে নেংরা, নুলো, এইসব মানুষকে তার সুদের কারবারের সঙ্গে জড়িয়ে ফেলে আন্তর্জাতিক ধনবাদের সঙ্গে একটি গাঁটছড়া বেঁধে ফেলেছেন। ধনবাদের সঙ্গে একটি গাঁটছড়া বেঁধে ফেলেছেন।
পশ্চিমাদের এই ওয়ান্ডার বয় আমাদের সমাজকে কোথায় নিয়ে যাবে? রামায়ণের হনুমান তার ধিকর লেজ দিয়ে একবার স্বর্ণালঙ্কা ধা করেছিলেন। প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক লেজ দিয়ে সোনার বাংলার কি দশা করেন সেটা দেখার অপেক্ষায়। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই পশ্চিমাদের ওয়ান্ডার বয় আমাদের সেন্টাররা বলতে বাধ্য হবে বিশ্ব বাটপার আমাদের কোথায় নিয়ে গেছেন। তার যে আমেরিকার সাথে সর্বশেষ চুক্তি করে উনি চলে গেলেন বিদায়ের আগে, সেই চুক্তি প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ কোথায়। সর্বশেষ বলবো, পৃথিবী তারা ক্যাপিটালিস্ট, যারা মানুষের সম্পদ মানুষকে ব্যবহার করে হাজার হাজার কোটি আনলিমিটেড কোটি টাকা, মানে কোনো হিসাব নাই। এই পৃথিবীর সমস্ত সম্পদ মাত্র 30 থেকে 40 জন লোকের কাছে আছে, আপনারা তাহলে বুঝতে পারেন। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে এই শ্রমিকরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই জন্য তাদের জন্য কিছু ব্যবস্থা না করে থাকেন। আপনারা যারা গাজীপুর অথবা নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় থাকেন, যারা শ্রমিকে, আপনারা দেখবেন ওইখানে এখন তো আপনার ইউটিউবের কারণে আপনাদের এত হয় না, সিনেমাগুলো ছিল ইংলিশ সিনেমা থাকতো, এবং যেটা আমরা পর্ন সিনেমা বলি, ব্লু ফিল্ম যেগুলো বলি, সেগুলো ওপেন পোস্টার লাগানো থাকতো। এবং এখনো বাংলা অথবা অন্যান্য ছবিতে দেখবেন যে খারাপ দৃশ্যগুলো সিনেমা হলের মধ্যে টাঙানো থাকে, কারণ শ্রমিকরা যেন কাজ শেষে ওই সিনেমা দেখে তারা সেক্সের মধ্যে কাজের সাথে ইনভলভ হয়, মদ বিভিন্ন নেশার সাথে ইনভলভ হয়, যেন তারা কখনোই আন্দোলন করতে না পারে। এই আন্দোলনকে ফেরানোর জন্যই এটা হচ্ছে ক্যাপিটালিস্টের একটা থিওরি। সেম ওয়ে প্রফেসর ইউনূস ডক্টরেট পেয়েছিলেন, যে দেশের শ্রমিক সারা পৃথিবী তারা খাবে, কাজ করবে, খাবে, ঘুমাবে, একটা ব্যস্ততার মধ্যে থাকবে এবং অসহায়তার মধ্যে থাকবে, যারা আন্দোলন করতে না পারে। কারণ প্রত্যেক সপ্তাহে যদি তাকে কিস্তিতে মিট করতে হয়, কিস্তির যে প্রেশার, এদের যে যন্ত্রণা, আইদার এটা মিট করতে হবে, নয় তাকে আত্মহত্যা করতে হবে। তাই এই পশ্চিমাদের ওয়ান্ডার বয় আমাদের কোথায় নিয়ে গেছে একটু ভাববেন। আর যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি শুভকামনা। কারণ রাজনীতি একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, যে মানুষের অসহায়ত্ব, মানুষের কষ্ট থেকে তাদের মেরুদণ্ড সোজা করে নাগরিক হিসাবে নেতৃত্ব দিতে গেলেই দেশের মুক্তি হয়, যেটা সারা পৃথিবীতে এটা হয়েছে। তাই আমি রাজনীতিবিদদের কাছে বিনয়ের সাথে বলবো, রাজনীতি ছাড়া কোনো মুক্তি নাই। আমরা যে রাজনীতি দলই করি না কেন, মানুষ রাজনীতির মাধ্যমে মুক্তি পায়। আশা করি আপনাদের নেতৃত্বে দেশের অসহায় কৃষক, শ্রমিক, সিএনজি ড্রাইভার বলুন, বাস ড্রাইভার বলুন, হেল্পার বলুন, বাসায় যারা পাহারা থাকে, অন্যান্য কাজ করেন, যারা বিদেশে কাজ করে, তারা অন্তত পক্ষে মৃত্যুর পর তাদের কাপড় নিয়ে চিন্তা করতে হবে না, চিকিৎসার কথা বাদই রাখেন। কারণ শেষ বিদায়টা তো তাকে কাপড় কিনে দিতে হবে, সেই কাপড়টা যেন তারা পায়। আসসালামু আলাইকুম।